হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা যে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অর্থাৎ ২০২৪ সালের যে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সমাধান শুরু করেছিলাম, আজকে আমরা তারই ধারাবাহিকতায় ঢাকা বোর্ড ২০২৪ এর সংখ্যা পদ্ধতির রূপান্তর এই টপিক থেকে যে সৃজনশীলটি এসেছিল, খুবই সহজ একটা সৃজনশীল, সেটি পূর্ণাঙ্গভাবে তোমাদেরকে সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো আমরা এই পর্যায়ক্রমে ২০২৪ সালের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা যে সৃজনশীলগুলো আছে সেগুলো আমরা সবগুলো তোমাদেরকে সমাধান দিয়ে দিব। এই চ্যানেল থেকে তোমরা খুব সহজেই সেই সমাধানগুলো পেয়ে যাবে। তো আজকে আসো আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, আমরা খুব বেশি কথা দিকে যাচ্ছি না, আমরা সরাসরি আলোচনায় চলে যাই এবং আমরা খুব দ্রুত এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করি। খুবই সহজ একটা প্রবলেম, একটু ভালো করে দেখলে এগুলো কিন্তু তোমার জন্য খুবই উপকারে আসবে, কারণ সামনে টেস্ট পরীক্ষা আছে, সেখানে তোমার এই বিষয়গুলো খুবই কাজে আসবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে প্রশ্নটা দেখে ফেলি। প্রশ্ন দেওয়া আছে, ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C, যেটার বেস দেওয়া আছে হচ্ছে যে 16 অর্থাৎ হেক্সাডেসিমালে আছে, এরপর হচ্ছে ইংরেজিতে হচ্ছে 123, এটা অক্টালে দেওয়া আছে, এবং 77 এটা ডেসিমালে দেওয়া আছে, নাম্বার পেয়েছে। তো এখান থেকে খুবই সহজ একটা প্রশ্ন, এবং এটা আমরা খুব সহজেই দেখো আমরা খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবো। তো প্রথমে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের দিকে যাই। এটা নিয়ে জাস্ট একটু তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। তো প্রথমে হচ্ছে যে লজিক গেট থেকে একটা প্রশ্ন এসেছিল যে ইউনিভার্সাল গেট কি। ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলতে কি বোঝায়? আমরা খুবই কমন একটা প্রশ্ন, আমরা এটা জানি যে যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ যে কোনো গেট বা সমীকরণ বাস্তবায়ন করা যায় তাদেরকে ইউনিভার্সাল গেট বলা হয়। যেমন ন্যান্ড গেট বা নর গেট, এগুলোকে ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ ন্যান্ড এবং নর দিয়ে মৌলিক গেট সহ যে কোনো গেট বা সমীকরণ বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো গেট বা সমীকরণ বাস্তবায়ন করা যায় তাদেরকে ইউনিভার্সাল গেট বলা হয়, যেমন ন্যান্ড এবং নর। আচ্ছা, দ্বিতীয়তে দেখো জ্ঞানমূলক প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 17-এর পরের সংখ্যাটি 20, এটা ব্যাখ্যা করো। আচ্ছা, 17-র পরের সংখ্যাটি 20 কখন হতে পারে বা কোন সংখ্যা পদ্ধতিতে হতে পারে? এটা হচ্ছে কি অক্টাল পদ্ধতিতে হতে পারে। আমরা জানি অক্টাল পদ্ধতিতে আমরা কোনো সংখ্যা গঠন করার সময় আমরা যে ডিজিটগুলো ব্যবহার করতে পারি তা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এই 8টি ডিজিট ব্যবহার করে আমাদেরকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করতে হয়। তাহলে 17 এর পরে কত আসে? ডেসিমাল সংখ্যা পদ্ধতি 17 এর পর আসে 18, 19, যা অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব নয়। কারণ অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত এই 8টা ডিজিট ছাড়া অন্য ডিজিটগুলো অর্থাৎ 8 বা 9 এই ডিজিটগুলো ব্যবহার করা যায় না। তাহলে 17 পরের সংখ্যাটি অবশ্যই কত হবে? 20 হবে এটা। এবং কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব? সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। তাহলে তুমি এটা এই ব্যাখ্যাটা এইভাবেও দিতে পারো, অথবা তুমি ম্যাথমেটিক্যালি প্রুফ করেও দিতে পারো। আচ্ছা, এরপর আসো আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তাহলে ইমন ইংরেজিতে কত নাম্বার পেয়েছে সেই জিনিসটা আমরা একটু দেখি। ইংরেজিতে পেয়েছে হচ্ছে 123। তাহলে এটা অক্টালে দেওয়া আছে, অক্টাল থেকে কোথায় নিতে বলা হয়েছে? হেক্সাডেসিমালে নিতে বলা হয়েছে। তার মানে এটা কিন্তু আমরা বিভিন্নভাবে নিয়ে যেতে পারি। আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি, দুইভাবেই তুমি কাজটা করতে পারো। তাহলে আমাদের কিসে দেওয়া আছে? আমাদের গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে ইমনের ইংরেজিতে প্রাপ্ত নাম্বার, এবং ইংরেজিতে সে কত নাম্বার পেয়েছে? ইংরেজিতে প্রাপ্ত নাম্বার হচ্ছে 123, যা কিসে দেওয়া আছে? অক্টালে দেওয়া আছে। এখন অক্টাল থেকে আমাদেরকে কোথায় নিতে বলেছে? অক্টাল থেকে নিতে বলেছে হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা অক্টাল থেকে বাইনারিতে নিয়ে গিয়ে আবার বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে পারি, বা আমরা অক্টাল থেকে ডেসিমালে নিয়ে যেতে পারি, ডেসিমাল থেকে আমরা আবার হেক্সাডেসিমালে যেতে পারি। আমি দুইভাবেই তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবেই করতে পারবা। আচ্ছা, এরপর আসো তাহলে এবার আমরা প্রথমে দেখি যে আমরা 123 নিয়ম 1 আমরা কিভাবে করতে পারি? 123 এটা অক্টালে আছে, হ্যাঁ, এখান থেকে আমাদেরকে হেক্সাডেসিমালে নিতে হবে। তাহলে আমরা কি করি? অক্টাল থেকে প্রথমে ডেসিমালে নিয়ে যাই। তাহলে অক্টাল থেকে ডেসিমালে নিতে গেলে আমরা কিভাবে করতে হবে? যেভাবে নাম্বারিং করতে হবে 0 1 2, ডেসিমালে নিতে গেলে আমাদেরকে এইভাবে নাম্বারিং করতে হবে। তাহলে প্রথমে আসো, প্রথম ডিজিটটা কি? 1 ইন্টু, এখন আমরা অক্টাল থেকে ডেসিমালে যাব, তাহলে আমরা বেস ইউজ করব কত? 8। তাহলে 8 টু দি পাওয়ার, এখানে 1 এর নিচে কত আছে? 2, তার মানে হচ্ছে 8 স্কোয়ার। এগুলো তোমরা জানো। যদি এই সংখ্যা পদ্ধতি রূপান্তর বিষয়ক কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আমি ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দিব, সেই ক্লাসগুলো করতে পারো। সেই ক্লাসগুলো থেকে তুমি এই টপিকগুলো খুব ক্লিয়ারলি বুঝে যেতে পারবে। এরপরে ডিজিট হচ্ছে কত? 2। এরপরে ডিজিট হচ্ছে 2 ইন্টু 8 টু দি পাওয়ার 2 এর নিচে কত আছে? 1 দেওয়া আছে, তাহলে 8 টু দি পাওয়ার 1 প্লাস এরপর ডিজিটটা কত? 3, হ্যাঁ, 3 ইন্টু 8 টু দি পাওয়ার, এখানে 3 এর নিচে কত দেওয়া আছে? 0, তার মানে এটা দি পাওয়ার 0, তার মানে 8 স্কোয়ার মানে 64, এদিকে 8 টু দি পাওয়ার 1 মানে 8, তাহলে 2 ইন্টু 8 মানে 16, আবার এখানে 8 টু দি পাওয়ার 0 মানে 1, 3 ইন্টু 1 মানে হচ্ছে কত? 3, তার মানে এটা যোগ করলে কত আসছে? 83। এটা ডেসিমালে আসে হচ্ছে 83। এবার ডেসিমাল থেকে তুমি কোথায় নিয়ে যেতে পারো? হেক্সাডেসিমালে নিয়ে যেতে পারো, কারণ আমাদের মূল কাজটা কি? অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা এখানে তাহলে এবার 83 কে আমরা
হেক্সাডেসিমালে নিতে গেলে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল যেতে গেলে কি করতে হবে, তার বেস দ্বারা ভাগ করতে হয়। তাহলে হেক্সাডেসিমালে যেতে হলে তার বেস দ্বারা অর্থাৎ 16 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কত 516 কত আসে, 5 × 16 হচ্ছে যে 80 আসে, তাহলে ভাগশেষ কত থাকে 3। তারপর হচ্ছে যে 5কে তো আমরা 16 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে এখানে 0 বসবে আর ভাগশেষ 3 এখানে বসে যাবে। তার মানে এবার আমরা কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যাব। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে যে 53, প্রথমে 5 তারপর হচ্ছে 3, এটা কিসে চলে আসছে, হেক্সাডেসিমালে চলে আসছে। অর্থাৎ 123, এটা যেটা অক্টালে দেওয়া আছে তাকে আমরা হেক্সাডেসিমালে নিলে কত আসে, 53 আসে। ওকে, এটা আনসার হবে 53। তো এইভাবে ছাড়া তুমি আরো একভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে পারো, সেটা হচ্ছে কিভাবে, এই যে দেখো 123 এটা দেওয়া আছে কি অক্টালে, তার মানে আমরা জানি অক্টালের সাথে বাইনারি সম্পর্ক সবসময় 3 বিটের। অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হচ্ছে সবসময় 3 বিটের, এবং হেক্সাডেসিমালের সাথে বাইনারি সম্পর্ক হচ্ছে সবসময় 4 বিটের। হেক্সাডেসিমালের সাথে হচ্ছে 4 বিটের। তাহলে অক্টাল থেকে প্রথমে আমরা 3 বিট করে বাইনারিতে যাব, তারপর সেখান থেকে আমরা 4 বিট করে হেক্সাডেসিমালে চলে আসবো। এভাবে করে আমরা করতে পারি। তাহলে প্রথমে অক্টাল থেকে বাইনারি, তাহলে অক্টাল থেকে বাইনারির সাথে সম্পর্ক হচ্ছে 3 বিটের। তাহলে 3 এর বাইনারি কত, আমরা কিন্তু এটা খুব সহজে বের করতে পারি 8421 কোডের মাধ্যমে। তাহলে আমরা 3 বিট করে যদি নিই, তাহলে 3 এর বাইনারি কত হবে, 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে 2 আর 1 এর নিচে 1 হবে, আর এটা হবে 0। তাহলে 011। এইভাবে সেম ভাবে 2 এর বাইনারি কত হবে, দেখো এখানে কিন্তু 2 আছে, 2 এর নিচে 1 হবে, বাকি 2। এইভাবে করে কিন্তু আমরা যেকোনো সংখ্যাকে আমরা বাইনারিতে কি করতে পারি, রূপান্তর করতে পারি। তাহলে 2 এর যদি বাইনারি করি তাহলে কত আসবে, এখানে 010, আর 1 এর বাইনারি করলে কত আসবে, 001। তার মানে আমরা 3 বিট করে প্রথমে বাইনারিতে চলে আসলাম। এবার বাইনারি থেকে আমরা আবার হেক্সাডেসিমালে যাব, যেহেতু হেক্সাডেসিমালে যাব আর বাইনারির সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক হচ্ছে 4 বিট করে। তাহলে এখানে ক্যালকুলেট করার সময় কয় বিট করে নিতে হবে, 4 বিট করে নিতে হবে। তাহলে এখানে 4 বিট নিলাম, এই পাশে 4 বিট নিলাম। ওকে, এই জিনিসটা একটু ঠিক করে দিই। এখানে হচ্ছে প্রথমে 4 বিট নিলাম, তারপর 4 বিট নিলাম, এরপর এখানে তো 0, তারপরে 4 বিট বানানোর জন্য 3টা 0 দিয়ে দিলাম, তো এটা তো 0 হয়ে যাবে, এটা নিয়ে আর চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, এই পাঁচটা তো 0 হয়ে যাবে। তার মানে এখানে কত, 1100, তাহলে এটা কার বাইনারি, 1100 12, তার মানে এটা হচ্ছে 3 এর বাইনারি। ঠিক আছে, আর এদিকে 0101 কার বাইনারি, এই যে দেখো 1248, তার মানে 4 আর 1 এর নিচে 1 আছে, তার মানে এটা 5 এর বাইনারি। তাহলে 53। তাহলে কিন্তু আমরা খুব সহজে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার মাধ্যমে 3 বিট করে, এরপর সেই বাইনারি থেকে 4 বিট করে আমরা কিন্তু হিসাব করে কিন্তু হেক্সাডেসিমালে খুব সহজে চলে আসতে পারি। এইভাবে করে করলেও হবে, যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করে করলেই কিন্তু তোমার এখানে পূর্ণাঙ্গ নাম্বারটা তুমি পাবে, পূর্ণ নাম্বারটা তুমি পাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো, তাহলে আমরা এখানে আমরা দেখলাম যে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যায়, দুটো পদ্ধতি দিয়ে কাজ করার চেষ্টা করলাম। এরপর হচ্ছে ঘ নাম্বার, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নাম্বার বাইনারিতে কত হবে। তাহলে এটাও কিন্তু বিভিন্নভাবে করা যায়। প্রথমে সবগুলোকে ডেসিমালে নিয়ে গিয়ে সেখান থেকে বাইনারি করা যায়, বা শুরুতেই সবগুলোকে বাইনারিতে নিয়ে যাওয়া যায়, তারপর 3টা যোগ করে দেওয়া যায়। আর তোমাদেরকে একটা সহজ কথা বলি, এখানে যে 3টি বিষয়ে মোট প্রাপ্ত নাম্বার বাইনারিতে কত হবে, এখানে কিন্তু কোনো দশমিক নেই, তার মানে তুমি সহজে সবগুলোকে বাইনারিতে নিয়ে গিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করে কিন্তু আনসারটা খুব সহজে বের করে ফেলতে পারবে। তো আমরা প্রথমেই দেখি, আমরা 3টা নাম্বারকেই প্রথমে বাইনারিতে নিয়ে যাই, তারপর 3টাই যোগ করে আমরা কিন্তু খুব সহজে আনসার বের করে ফেলতে পারি। দশমিক না থাকলে খুব সহজে তুমি ক্যালকুলেটর ব্যবহার করে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে প্রথমে আসো, প্রথমে হচ্ছে যে কি বাংলায়, ঘ নাম্বারের উত্তরটা আমরা দেখি। বাংলায় কত নাম্বার পেয়েছে, বাংলায় পেয়েছে হচ্ছে যে 5C। হ্যাঁ, 5C মানে হেক্সাডেসিমালে আছে। তাহলে যেহেতু আমাদেরকে মোট যোগফলটা, মোট প্রাপ্ত নাম্বারটা বাইনারিতে রূপান্তর করতে বলেছে, তাহলে আমরা 3টা বিষয়েরই প্রাপ্ত নাম্বারটাকে আগে বাইনারিতে কি করে ফেলি, রূপান্তর করে ফেলি। তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে যেতে পারি, 4 বিট করে হিসাব করতে হবে। একটু আগেই বলেছিলাম যে হেক্সাডেসিমালের সাথে বাইনারি সম্পর্ক সবসময় 4 বিটের। তাহলে 8421 এই কোডের মাধ্যমে আমরা খুব সহজে বাইনারিতে রূপান্তর করতে পারি। তাহলে সি, তাহলে হেক্সাডেসিমালে এ মানে হচ্ছে 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, আর 12 মানে হচ্ছে কি সি। তার মানে সি বলতে এখানে 12 কে বোঝানো হয়েছে। তাহলে 12 এর বাইনারি কত হবে, এখানে সরাসরি 12 নেই, কিন্তু 8 আর 4 যোগ করলে হচ্ছে যে 12 হয়। তাহলে 8 আর 4 এর নিচে 1 দিব, আর বাকি দুইটা 0 দিয়ে দিব। তার মানে সি এর বাইনারি হচ্ছে কত, 1100, অর্থাৎ 12 এর বাইনারি 110। আর 5 এর বাইনারি কত হবে, অবশ্যই 4 বিট করে নিতে হবে, 0101, কারণ 4 আর 1 এর নিচে 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে সেই দুইটার নিচে হচ্ছে যে 1 দিলাম, আর বাকি দুইটা 0, তাহলে 0101। তার মানে এটা হচ্ছে যে বাইনারিতে আমরা রূপান্তর করে ফেললাম। এরপর হচ্ছে ইংরেজি।
ঠিক আছে? ইংরেজিতে প্রাপ্ত নাম্বার। তাহলে এখন ইংরেজিতে আমরা হচ্ছে যে কত ইংরেজিতে কিসে দেওয়া আছে 123 এটা দেওয়া আছে কিসে অক্টালে। তাহলে এটা থেকে তো আমরা খুব সহজেই বাইনারিতে নিতে পারবো। তবে এবার 4 বিট করে না, এবার হিসাব করার সময় কয় বিট করে হিসাব করতে হবে? 3 বিট করে হিসাব করতে হবে। তাহলে 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি হচ্ছে 011। এই যে 8421 কোডের মাধ্যমে বাইনারিতে রূপান্তর করো। 2 এর বাইনারি হচ্ছে 010, 2 এর বাইনারি হচ্ছে 010 আর 1 এর বাইনারি হচ্ছে 001। তাহলে দেখো এটাও কিন্তু বাইনারিতে চলে আসছে। এরপর হচ্ছে আইসিটি। তাহলে আইসিটি বিষয়ে কত নাম্বার পেলো? আইসিটি বিষয়ে পেয়েছে হচ্ছে 77। এটা কিসে দেওয়া আছে? ডেসিমালে দেওয়া আছে। তাহলে ডেসিমাল থেকে আমাদেরকে কোথায় নিতে হবে? বাইনারিতে নিতে হবে। তাহলে এটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি। ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার সময় বাইনারির বেস 2 দ্বারা এই সংখ্যাটাকে কি করতে হবে? ভাগ করতে হবে এবং ভাগফলটা আমরা এখানে লিখবো, পাশে ভাগশেষটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে 2 × 38 মানে হচ্ছে 76। তাহলে ভাগশেষ থাকে কত? 1। সেটা পাশে লিখলাম। তারপর 38 কে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 19 × 2 মানে হচ্ছে 38। তাহলে ভাগশেষ নাই, তাহলে হচ্ছে 0। আবার 9 দুগুণ হচ্ছে 18, ভাগশেষ হচ্ছে কত? 1। এরপর হচ্ছে 4 দুগুণ 8, ভাগশেষ হচ্ছে কত? 1। এরপর হচ্ছে 2 দুগুণে 4, ভাগশেষ হচ্ছে কত? 0। ঠিক আছে? তারপর 2 একে 2, হ্যাঁ? ভাগশেষ হচ্ছে 0। এরপর 2 কে আমরা 1 কে 2 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে 0 বসবে আর এই 1 টা ভাগশেষ হিসেবে বসে যাবে। তারপর এরপর হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে। তাহলে 100 100 1101 1101। তার মানে এটাই হচ্ছে আমার বাইনারিতে আমরা রূপান্তর করে প্রাপ্ত নাম্বারটা 1001101। তাহলে এখন আসলে আমরা তিনোটাই কিন্তু বাইনারিতে নিয়ে ফেলেছি, কারণ আমাদের প্রাপ্ত নাম্বারটাকে বাইনারিতে বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি কাজ করলাম? 3টা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম। এবার তিনোটা তুমি যোগ করে দাও এবং এটা খুব সহজেই তুমি ক্যালকুলেটরে করে ফেলতে পারো। তাহলে আমরা এইভাবে করে একটু লিখতে পারি। সুতরাং ইমনের 3টি বিষয়ে প্রাপ্ত নাম্বার, ইমনের 3টি বিষয়ে প্রাপ্ত নাম্বার, 3টি বিষয়ে প্রাপ্ত নাম্বার। এটা দিয়ে তুমি কি দিতে পারো? হ্যাঁ, যেমন প্রথমটা ছিল হচ্ছে 5C16 প্লাস তারপরটা ছিল হচ্ছে 123, হ্যাঁ, অক্টালে। এরপরেরটা ছিল হচ্ছে যে 77 ডেসিমালে। এবার বাইনারিতে রূপান্তর মানগুলো লিখে দিই। 5C এর জন্য কি এসেছিল? 5C এর জন্য এসেছিল 10111100। তারপর হচ্ছে 123 এর জন্য এসেছিল হচ্ছে যে 10100011 এবং 77 এর জন্য এসেছিল 1001101। তার মানে তিনটাই আমরা বাইনারিতে রূপান্তর করে ফেলেছি। এবার খুব সহজে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে, তোমরা যদি ক্যালকুলেটরে ব্যবহার করে না জানো, ক্যালকুলেটর হ্যাক্স এই হেডলাইনে হচ্ছে যে আমার 4টা ভিডিও দেওয়া আছে। সেখান থেকে তোমরা ক্যালকুলেটরের যাবতীয় ব্যবহারগুলো শিখে নিতে পারো। খুব সহজে তুমি বেইজে কনভার্ট করে, অর্থাৎ বেইজের রূপান্তরের মাধ্যমে তুমি এই কাজগুলো করতে পারো। তাহলে এই তিনোটাকে যদি তুমি ক্যালকুলেটরে যোগ করে দাও, আনসার কত আসছে? 1111100। এটাই হবে কি আনসার। তার মানে 6টা 1। ঠিক আছে? 6টা 100, এটাই হবে কি আনসার। তাহলে কিন্তু দেখো আমাদের প্রাপ্ত মোট নাম্বারটা আমরা খুব সহজে বাইনারিতে কি করে ফেললাম? রূপান্তর করে ফেললাম। তাহলে দেখো আমরা ঢাকা বোর্ড 2024 এর প্রবলেমটা ডিটেইলসে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এভাবে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা সৃজনশীল আপলোড করে দিব, যেগুলো তোমাদের টেস্ট পরীক্ষার আগে যদি তোমরা দেখে যেতে পারো, আশা করি তোমাদের অনেক বেশি কাজে আসবে। এছাড়া তোমাদের যদি কোনো বোর্ডের সলিউশনটা সবার আগে লাগে, তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি বিভিন্ন এমসিকিউগুলো নিয়েও কিন্তু আলোচনা আমরা শুরু করেছি। তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ভিডিওগুলোতে লাইক করতে পারো। এছাড়া ভিডিওটা শেয়ার করে দিতে পারো, তাহলে যাদের যাদের প্রয়োজন আমরা তাদের কাছে পৌঁছে যেতে পারবো। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যেতে পারো, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক ধন্যবাদ।